চলেন চলেন হাঁটি রাগি তো আমাদের দাবিটা অ্যাকচুয়ালি আমি মনে করি এটা বাংলাদেশের দাবি, ঠিক সবার দাবি। এখানে আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ আমি আপনারা জানেন আমার মন্ত্রিত্ব ছিল, আমি সেটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা হয়নি। ঠিক কেন ছেড়েছি? কারণ আমি নৈতিকতার সাথে আমি আপোষ করতে পারিনি, আমার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি, আমি ছেড়ে দিয়েছি। কারণ একটা মন্ত্রীর পদ হচ্ছে শপথ নেওয়া, রাষ্ট্রের সর্বোচ্চ শপথ। সেটা হচ্ছে জনগণের প্রতি আমার কি নিরঙ্কুশ আনুগত্য। তো এখানে যদি একটু ব্যত্যয় ঘটে, হ্যাঁ, সেটা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা, বেইমানি করা। সো একজন মানুষ হিসাবে আমার নিজের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে এই গুরু দায়িত্ব পালন করার অধিকার কারো থাকে না। এবং আমি যখন দেখেছি যে আমার এখানে নীতি নৈতিকতার সাথে কাজ করতে পারছি না, আমি ছেড়ে দিয়েছি। তো আমি আজকে আমার দাবি দাওয়া যেটা নিয়ে এসেছি, সেটা আমার কিছু পাওয়ার জন্য না। আমি চাই বাংলাদেশ একটি সুন্দর দেশ হোক। দেখেন, আমারও ছেলে মেয়ে আছে এখানে, আমারও নাতি নাতনি, আমাকে দেখে হয়তো বোঝা যাবে না, আমারও নাতি নাতনি আছে। আমরা চাই যে দেশটা সুন্দর হোক, তাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, তাই না? তো আপনারাও একই জিনিস চান। তো আমি মনে করি আমরা সবাই যদি মিলে এক হয়ে প্রচেষ্টা চালাই, তাহলে কিন্তু আমরা পারবো। এক্স্যাক্টলি। এবং আমরা সবার নিজের অবস্থান থেকে কিন্তু অবদান রাখতে হবে। আপনারা যারা প্রেসে আছেন, আপনারা আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, তাহলেও কিন্তু আপনারা নাগরিকের দায়িত্ব পালন করছেন। স্টুডেন্টরা ঠিকমতো লেখাপড়া করো, তুমি তোমার নাগরিক দায়িত্ব পালন করছো, রাইট? এবং নিজেকে সঠিকভাবে গড়ে তুলো, তুমিও তাহলে দেশের জন্য অবদান রাখতে পারো, রাইট? এবং এই সকল কিছু, যেমন আমি আমার কাজের অনুপ্রেরণা পাই ইতিহাস পড়ে। দেশ বিদেশের সুনামধন্য মানুষ, তাদের কীর্তিকলাপ, তারা কি করেছে, কেন স্যাক্রিফাইস করেছে, রাইট? সো এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে, এটা সবাইকেই দেয়। এই জন্য আমরা ইতিহাসের বই পড়ি, এই জন্যই আমরা অনুকরণীয় চরিত্রদের কথা, জীবনীগুলো পড়ি, তাই না? সো আমিও চাই যে আমাদের যে বাংলাদেশেও এরকম অনুকরণীয় ব্যক্তিত্বরা ছিলেন, শুধু একজন না, অনেকেই ছিলেন। আমরা যদি উন্মুক্তভাবে তাদের জীবনীগুলো জানতে পারি, তাদের অবদানগুলো জানতে পারি, তাহলে এক একজনের হয়তো এক একজনকে ভালো লাগবে, সেখান থেকে সে অনুপ্রেরণা নিতে পারবে। সবাইকে সম্মান দিতে হবে। সম্মান না দিলে কিন্তু একটা জাতি আগাতে পারবে না। আপনারা যদি ইতিহাস দেখেন, ওই সভ্যতাগুলো, প্রাচীন সভ্যতার ইতিহাসগুলো দেখেন, তারা কিন্তু অনার করত তাদের হিরোদেরকে, তাদের বীরদেরকে অনার করছে। আমরা শহীদদেরকে অনার করত। আমরাও যদি আমাদের শহীদদেরকে অনার না করি, তাদের অবদানকে অনার না করি, তাহলে আজকে আপনার অবদানকেও কিন্তু ভবিষ্যতে অনার করবে। ঠিক আছে। এনিওয়ে, তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই না পানি থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি চাই সবাই বলবো।